আমাদের জীবনে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে চাই এবং সেটার জন্য আমরা অনেক গোল সেট করি, কিন্তু আনফর্চুনেটলি গোল সেট করার সময় আমরা এমন কিছু মারাত্মক ভুল করে থাকি যেটার কারণে আমরা আসলে এই গোলগুলো অ্যাচিভ করতে ব্যর্থ হই। আজকে সেরকম 5টা মারাত্মক ভুল নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্রথম যে ভুলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গোল সেট করার সময় আমরা অনেক হাই একটা বার সেট করি, খুব আনরিয়ালিস্টিক গোল সেট করি। আপনারা অনেকে হয়তো জানেন এই ধরনের একটা কথা রয়েছে যে আপনি যদি স্টারকে টার্গেট করেন তাহলে অ্যাটলিস্ট আপনি মুনে ল্যান্ড করতে পারবেন, হুইচ ইজ ভেরি গুড ফর মোটিভেশন, বাট আমি মনে করি আসলে এই স্ট্র্যাটেজিটা অ্যাকচুয়াল গোল অ্যাচিভ করার জন্য খুব বেশি কার্যকর নয়। কারণ আমাদের জীবনের অধিকাংশ ভালো জিনিস খুব স্লোলি আমাদের জীবনে আসে এবং এইগুলো অ্যাচিভ করার জন্য খুব হাই টার্গেটের থেকে আমি মনে করি স্টেপ বাই স্টেপ করে আগানোটাই খুব ইম্পর্টেন্ট। জিনিসটাকে আমি অনেকটা মই বা স্টেপ ল্যাডারের মতো চিন্তা করি, যে আপনি একটা ধাপ তৈরি করবেন, সেই ধাপে পা রাখবেন, তারপরে নেক্সট ধাপে যাবেন। এবং সেই ক্ষেত্রে আসলে হাই অ্যাম্বিশন, হাই গোল ডাজ নট রিয়েলি ওয়ার্ক। যেমন ধরুন আমি ডিসাইড করলাম যে এই বছরের শুরুতে প্রথম 2 মাসের মধ্যে আমি 10 কেজি ওজন কমাতে চাই। এখন যেটা হবে যে আসলে এটা আমার পক্ষে অ্যাচিভ করা সম্ভব না এবং এতে আমি ডিসঅ্যাপয়েন্টেড হব, ডিমোটিভেটেড হব এবং ওভারঅল আমার যে ওয়েট লস করার যে প্ল্যান ছিল পুরো বছর ধরে সেটা কিন্তু প্রথমেই মাঠে মারা যাবে। সো যেটা বললাম যে এর থেকে যদি আমি আসলে স্টেপ বাই স্টেপ করে আগাই সেটা বেটার। আরেকটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে, ইভেন ইফ আপনি একটা হাই গোল সেট করে সেটা অ্যাচিভও করতে পারেন, ইট অনলি ওয়ার্কস যেগুলো ওয়ান টাইম গোল। অর্থাৎ আপনি একটা নির্দিষ্ট পরীক্ষায় পাশ করতে চান, আপনি একটা নির্দিষ্ট জব পেতে চান, সেই ক্ষেত্রে হয়তো কাজ করতে পারে। বাট আমাদের লাইফের ইম্পর্টেন্ট গোলগুলো কিন্তু রিপিটেটিভ। ফর এক্সাম্পল ওয়েট লস, হ্যাঁ যদিও আমি 2 মাসে 10 কেজি ওজন কমাতে পারি, এরপর কি হবে? এবং অধিকাংশ মানুষ কিন্তু কমাতে সক্ষম হন, কিন্তু সেই কমানোটা ধরে রাখতে পারেন না। নেক্সট যে ভুলটা করে থাকি সেটা হচ্ছে আমরা একসাথে অনেক কিছু আমাদের প্লেটে নিয়ে নিই, অর্থাৎ অনেক কিছু একসাথে করার চেষ্টা করি। এটাও কিন্তু আমাদের প্রথম যে ভুলটা, অনেক হাই অ্যাচিভমেন্ট, সেটার সাথে খুব লিঙ্কড। কীভাবে? ওই যেটা বললাম যে আমি প্রথম 2 মাসে 10 কেজি ওজন কমাতে চাই, সো আমি জানি যে আমি অনেক হাই একটা বার সেট করেছি এবং আমার ব্রেইন তখন আমাকে জানাবে যে ওকে ফাইন, সেটার জন্য তোমাকে এই ডায়েট করতে হবে, প্রতিদিন এতটুকু দৌড়াতে হবে, এতগুলো বুক ডাউন দিতে হবে, এতগুলো এক্সারসাইজ করতে হবে, বিভিন্ন, এবং প্রত্যেকটা জিনিস আমি লিস্ট করলাম, বিশাল একটা লম্বা লিস্ট নিয়ে নামলাম। প্রথমে 1 দিন, 2 দিন, 3 দিন, বেশি হলে 1 সপ্তাহ আমি করতে পারলাম। এরপর একটা দুটা করে মিস হওয়া শুরু করলো এবং এই যে মিস হওয়া শুরু করলো এটা কিন্তু আমাকে ডিমোটিভেটেড করে ফেললো। সো এতে যেটা হবে যে 2 সপ্তাহ পরে আমার কিন্তু সব এনার্জি, সব মোটিভেশন সব ড্রেন আউট হয়ে গেল এবং আমি কিন্তু রণে ভঙ্গ দিয়ে আমার টোটাল যেই গোলটা ছিল সেটার পিছনে আর অ্যাক্টিভিটি করব না। এই মিস্টেকটা থেকে বাঁচার জন্য আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে যে অ্যাট এ টাইম একটা নির্দিষ্ট কাজ বা একটা নির্দিষ্ট হ্যাবিট নিয়ে কাজ করা। অর্থাৎ আমি যদি প্রথমে চিন্তা করি যে না আমি আমার ডায়েটটা ঠিক করব এবং ফার্স্ট 2 মান্থসে আমি শুধু এটাই করব, এরপরে আমি আমার হচ্ছে যে এক্সারসাইজের একটা রেজিম বানাবো, যে স্টেপ বাই স্টেপ আগাবো। আমি প্রথমে চিন্তা করবো না যে আমি ম্যারাথন দৌড়াবো, কিন্তু এই কাজটা আমরা করি না এবং এটার জন্য আমরা নেক্সট ভুলটা করি, সেটা হচ্ছে যে আমরা যখন গোল সেট করি সেই গোলে আমরা সিস্টেমকে প্রায়োরিটি দিই না। দেখুন, একটা গোল আপনি অ্যাচিভ করবেন নাকি করবেন না, এই জিনিসটা কিন্তু আপনার কতটুকু মোটিভেশন বা উইল পাওয়ার আছে সেটার থেকেও বেশি ডিপেন্ডেন্ট হচ্ছে আপনি কীভাবে সিস্টেমটা তৈরি করেছেন, আপনার সিস্টেমটা কতটুকু স্ট্রং। অ্যাটমিক হ্যাবিটস নামে একটা বই আছে জেমস ক্লিয়ারের, সেখানে জেমস ক্লিয়ার একটা কথা বলেছে যে ইউ ডু নট রাইজ টু দ্য লেভেল অফ ইউর গোলস, ইউ ফল টু দ্য লেভেল অফ ইউর সিস্টেম। এটা বলার মানে হচ্ছে আপনাকে এমন একটা এনভায়রনমেন্ট এবং এমন একটা সিস্টেম তৈরি করতে হবে যেন আপনার গোলটা অ্যাচিভ করা সহজ হয়ে যায়। সো আমাদের যে হেলথ গোল রয়েছে, আমাদের যে পার্সোনাল গোলগুলো রয়েছে, আমাদের যে প্রফেশনাল গোলগুলো রয়েছে, এই প্রত্যেকটা গোলের সাকসেস কিন্তু মেইনলি ডিপেন্ড করে হচ্ছে সিস্টেম বিল্ড করার উপরে, নট যে আপনি কত বড় স্বপ্ন দেখছেন, কত বড় গোল সেট করছেন। এবং অধিকাংশ সময় এই জিনিসটা আমরা ভুলে যাই। পরের ভুলটা খুব ইন্টারেস্টিং, আমরা গোল সেট করি খুব ইন্সপিরেশনাল, খুব মোটিভেশনাল, কিন্তু একসময় সেটার কারাগারে আমরা নিজেদেরকে বন্দি করে ফেলি, অর্থাৎ ইট ইজ নট এনজয়েবল টু আস এনিমোর, আমরা ওটার মধ্যে ফানটা হারিয়ে ফেলি। রিসেন্টলি আলী আবদালের একটা বই আসছে, সেটার নাম হচ্ছে ফিল গুড প্রোডাক্টিভিটি, এবং এই বইয়ের মূল থিম হচ্ছে আপনি যেই গোলই অ্যাচিভ করতে চান না কেন সেটার জন্য যে কাজগুলো করবেন সেই কাজগুলোকে ফান এবং ইন্টারেস্টিং করতে হবে, এবং তাহলে আপনি সেই গোলের পিছনে লং টার্ম একটা কমিটমেন্ট দিতে পারবেন। আর আমি মনে করি আপনি তখনই একটা কাজকে ইন্টারেস্টিং এবং ফান করতে পারবেন যখন এটা আপনার প্যাশন এবং আপনার পারপাসের সাথে যায়। আর লাস্ট যে ভুলটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমরা এমন গোল সেট করি যেটা এক্সটার্নাল ভ্যালিডেশন পাওয়ার জন্য বা অন্যদেরকে ইমপ্রেস করার জন্য, অথবা ইগোটিস্টিক হিসেবে যে অন্যদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। এবং যদি আপনি এই ধরনের গোল সেট করেন না, অধিকাংশ ক্ষেত্রে এগুলো লং টার্ম সাস্টেনেবল হয় না এবং সেলফ স্যাটিসফাইং হয় না। কারণ
আরেকজনকে দেখানোর জন্য আপনি যে কাজটা করছেন সেটা কিন্তু ইন্ট্রিনসিকলি আপনার নিজের মন থেকে আসছে না, ওই যে আপনার প্যাশন এবং আপনার পারপাসের সাথে কিন্তু সেটা লিঙ্ক হচ্ছে না। এবং এটাও কিন্তু আমাদের যে ফার্স্ট যেই ভুলটা ছিল যে অনেক হাই বার সেট করা, সেটার সাথে লিঙ্কড। কারণ আমরা যখন অন্যকে দেখানোর জন্য, অন্যকে ইমপ্রেস করার জন্য করি, তখন সে তো আর আমার 2 কেজি ওজন কমেছে প্রথম 2 মাসে, সেটাতে ইমপ্রেসড হবে না। সো তাকে ইমপ্রেস করার জন্য আমি অনেক বড় কিছু দেখাতে চাই, এবং সেখানে আমরা ভুলটা করি, ওভারঅল পুরো জিনিসটা অ্যাচিভ হয় না। পুরো ভিডিওটার যদি আমি সামারি করতে চাই, তাহলে আমি আপনাকে বলবো আপনাকে রিয়েলিস্টিক গোল সেট করতে হবে, স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ নিয়ে আগাতে হবে, এবং সেই অ্যাপ্রোচের জন্য আপনাকে একটা সিস্টেম বিল্ড করতে হবে। সেই সিস্টেমটা আপনার এনভায়রনমেন্ট হোক, আপনার অ্যাপ্রোচে হোক, এবং ফাইনালি ইউ নিড টু ফাইন্ড পারপাস, জয় অ্যান্ড হ্যাপিনেস ইন পারসুইং দোজ গোলস। এবং আপনি যদি সেটা করতে পারেন, তাহলে লং টার্মে ইউ উইল অ্যাচিভ এভরিথিং।